নমস্কার ভিউয়ার্স, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রেস ফর সাকসেস। অনেক দিন পর আপনাদের কাছে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটিতে আপনাদের কাছে আমাদের রাজ্যে যে সমস্ত পার্শ্ব শিক্ষক এবং বিভিন্ন দপ্তরে চুক্তির ভিত্তিক কর্মীরা আছেন তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি তৈরি করছি। তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনাদের সকলের জন্য একটি খুব ভালো খবর আসতে চলেছে খুব শীঘ্রই। আবার আপনাদের সকলে কিন্তু আবার বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে। কিছুদিন আগে কিন্তু আপনারা দেখলেন যে আমাদের রাজ্যে যে বাজেট ছিল সেখানে কিন্তু চুক্তিভিত্তিক দপ্তরে সমস্ত দপ্তরে প্রায় কম বেশি কিছু না কিছু করে কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে। তার মধ্যে কিন্তু পার্শ্ব শিক্ষকদের ব্যাপারটা অনেক ভাইটাল ছিল। কেন, পার্শ্ব শিক্ষকদের যেহেতু শিক্ষক একটা আমাদের সমাজের মেরুদণ্ড, যেখানে তারা একজন সমশিক্ষক মানে সমকর্মীর সমান মানে একই কাজ করে যাচ্ছেন, টাইম ধরে একই টাইম দিচ্ছেন, কিন্তু তাদের বেতনটা কিন্তু খুবই নিম্নমানের ছিল। সেখানে কিন্তু আপনারা দেখেছিলেন যে প্রায় 5,000 মতো তাদের বেতন বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু তারা দাবি তুলেছেন, তারা কিন্তু অন্যান্য রাজ্যে যেমন পার্শ্ব শিক্ষকদের বেতন দেওয়া হয় সেই বেতন যেন আমাদের রাজ্যেও বেতন দেওয়া হোক, সমকাজে সমবেতন, এমন একটি দাবি তুলেছে। এই বিষয়টি নিয়ে কিন্তু আমাদের বিধানসভাতেও বিরোধী পক্ষে যে সমস্ত আছেন তারাও কিন্তু এদিকে বারবার তুলে ধরছেন যে পার্শ্ব শিক্ষকদের এছাড়া আরও অন্যান্য চুক্তিভিত্তিক দপ্তর যেমন এসএসকে, এমএসকে, আরও অন্যান্য আছে যারা, তাদের যেন একটা নির্দিষ্ট বেতন কাঠামো করা হয়। এবার আমি মেন বলবো যেটা পার্শ্ব শিক্ষকদের এই বিষয়টি নিয়ে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় তিনি বলেছেন, আমাদের মানে ডেটা কালেক্ট চলছে যে অন্যান্য রাজ্যে আমরা দেখছি যে পার্শ্ব শিক্ষকদের কী বেতন দেওয়া হয় এবং কী কী সুবিধা দেওয়া হয়। যদি সত্যি মানে দেখা যায় যে হ্যাঁ, আমাদের রাজ্যে বেতন কাঠামো পার্শ্ব শিক্ষকদের অনেকটাই কম, তাহলে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি যে যেমন বেতন কাঠামো অন্যান্য রাজ্যে আছে সেরকম কিন্তু আমাদের রাজ্যেও পার্শ্ব শিক্ষকরা সেই বেতন কাঠামোই পাবে। পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো যে আপনারা দেখলেন যে আপনাদের বেতন কিন্তু দিদির আমলে যতটা না বেড়েছে, এক ধাক্কায় কিন্তু আসার পরে অনেকটাই বেতন বেড়েছে। প্রায় শুধু আপনাদের বলে নয়, আশা বলুন, আইসিডিসিএস কর্মী বলুন, এছাড়া আরও অন্যান্য যে সমস্ত দপ্তরে প্রায় কম বেশি হলে যেটা আগে 500-200 করে বেড়েছে, 1000 করে বেড়েছে, সেটা কিন্তু এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। এছাড়া পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে আপনাদের কিন্তু বেতন আবার বাড়বে, একদম 100% বাড়বে, কনফার্ম বাড়বে। আপনাদের বেতন প্রায় 30,000 মতো হওয়ার একটি সম্ভাবনা আছে যে পার্শ্ব শিক্ষকদের বেতন। এছাড়া রাজ্যে আরও যে সমস্ত চুক্তিভিত্তিক দপ্তরগুলো আছে সেগুলোর উদ্দেশ্যেও বলবো, আপনাদের বেতন কিন্তু খুব দ্রুতই বৃদ্ধি হবে। যাদের একেবারেই বেতন বৃদ্ধি হয়নি বলতে পারেন, এবং যাদের হয়েছে তাদের তো কিছু বলার নেই, তাদের অনেকটাই বেতন বেড়েছে। যেমন আশা, অঙ্গনারী, এছাড়া সিভিক, ভলেন্টিয়ার, প্রত্যেকটা সমস্ত দপ্তরেই কম বেশি বেড়েছে। এছাড়া আরও 5 লক্ষ চুক্তিভিত্তিক কর্মীদের জন্য আরও অনেক বাড়তি মানে ভালো খবর আসতে চলেছে। এরপরে যে পরবর্তী বাজেট হবে সেখানে কিন্তু ভালো অনেক কিছুই আসবে আপনাদের জন্য। এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু সহ আরও অন্যান্য যে সমস্ত চুক্তিভিত্তিক দপ্তরে যাদের মানে খুবই কিছুটা হয়েছে, বেতন বৃদ্ধি হয়েছে, শুধু তো এটা মানে আসার 1 মাসের মধ্যে এমনটা তারা ঘোষণা করেছেন। এখনও অনেকটা টাইম আছে, এখনও 5 বছর আছে। এর পরবর্তী একটি বাজেট আছে যেটা আপনাদের বছর শুরুতেই শুরু হবে দেখবেন। নেক্সট আশা করছি সেই বাজেট আসার সময় আপনাদের অনেক কিছু ভালো পজিটিভ আরও দেখতে পাবেন। বাট আলটিমেটলি চুক্তিভিত্তিক যে দপ্তরগুলো ছিল, যারা একেবারে নিম্নতম বেতন কাঠামো দিদির আমলে পেয়ে এসছেন, মানে একবারে জঘন্যতম বেতন কাঠামো, তাদেরকে গাদা গরুর মতন খাটিয়ে দেওয়া হতো, কিন্তু বেতন সেরকম কোনো কিছুই দেওয়া হতো না। সেই পরিমাণ বেতন থেকে আপনারা এই সরকারের আমলে আশা করব যে ভালো বেতন কাঠামো, যেটা দিদির আমলে 15 বছরে হয়নি, সেটা 1 বছরের মধ্যেই আপনারা আপনাদের যে আগের বেতন ছিল তার থেকে ডবল বেতন আশা করছি খুব শীঘ্রই দেখতে পাবেন।
আর পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে বলবো, আপনাদের অবশ্যই বেতন বৃদ্ধি পাবে। আপনাদের 30,000-এর মতো বেতন হওয়ার সম্ভাবনা অনেকটাই। আজকের ভিডিওটি এতটাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।